হ্যালো বন্ধুরা, শিক্ষাক্ষেত্রম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রাজবাহন চরিতের মডেল প্রশ্ন, প্রায় 20টা মতো প্রশ্ন আছে এতে। তো শুধু প্রশ্নই দিয়েছি, উত্তরগুলো দেইনি। তোমরা যদি কেউ এই প্রশ্নের উত্তর চাও তাহলে ডেসক্রিপশান বক্সে যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে আমাকে মেসেজ করতে পারো বা সরাসরি কল করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশান বক্সে আমার যোগাযোগ নম্বরটা দিয়ে দেবো। আর তোমরা যদি কেউ আমার কাছে টিউশন পড়তে চাও অনলাইনে, তাহলে ওই নম্বরে যোগাযোগ করতে পারো, বা যদি কেউ মক টেস্ট দিতে চাও তাহলেও ওই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। 1 দাগ, দশকুমার চরিত কার লেখা? 2, দণ্ডির বাবার নাম কি? 3 দাগে, দশকুমার চরিতের কোন উচ্ছ্বাস থেকে আলোচ্য পাঠ্যাংশটি গৃহীত হয়েছে? 4 দাগ, গদ্যকাব্যের কয়টি ভাগ? 5 দাগে, দণ্ডির মায়ের নাম কি? 6 দাগ, দশকুমার চরিত কোন শ্রেণীর রচনা? 7 দাগ, দশকুমার চরিত গদ্যকাব্যটি কয়টি অংশে বিভক্ত? 8 দাগ, রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? 9 দাগ, দশকুমার চরিতমে কতজন কুমারের কথা বলা আছে? 10 দাগ, রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা কে? 11 দাগ, কোন ভাষায় সাহিত্য রচনা করে দণ্ডী খ্যাতি লাভ করেছিলেন? 12 দাগ, দণ্ডী কোন গোত্রের ছিলেন? 13 দাগ, দণ্ডির পূর্বপুরুষদের আদি নিবাস কোথায় ছিল? 14 দাগ, দণ্ডির রচনার বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? 15 দাগ, দণ্ডী কোন রাজার সভাকবি ছিলেন? 16 দাগ, রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? 17 দাগ, রাজবাহনের শত্রু কে ছিলেন? 18 দাগ, কার পা রৌপ্য শৃঙ্খলে বাঁধা ছিল? 19 দাগ, রাজবাহন চরিতম পাঠ্যটি কি জাতীয় রচনা? এবং সর্বশেষ 20 দাগ, সহস্য বাসু কথাটি কে কাকে বলেছিলেন? এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কথাটি এখানে কে হবে? কথাটি কে, এই 6 জায়গায় এখানে কে হবে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো কে কাকে বলেছিলেন? তো এই হচ্ছে তোমাদের 20খানা প্রশ্ন। তোমরা যে কটা প্রশ্ন পারবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কটা প্রশ্ন পাচ্ছ। আর প্রথমেই বললাম, যদি কেউ এই প্রশ্নের উত্তরগুলো চাও, ডেসক্রিপশান বক্সে আমার যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে, সেটাই সরাসরি আমাকে কল করতেও পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেও পারো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং অবশ্যই কমেন্ট করো যে এই প্রশ্নগুলো পারবে, কি উত্তর হবে কমেন্ট করে আমাকে জানিও। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওর জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।